সো হাই বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে তৈরি করব মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্ট বানানোর আগে আমি যে চালটাতে বানাবো সেই চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে চালটা ভেজানো হয়ে গেছে প্রায়। তো এখন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমি এখন লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখন আমি দিয়ে দেব। তো এই চালটা আমি দিয়ে দিচ্ছি এখন। তো সম্পূর্ণ চালটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখন আমি নুন, হলুদ সবগুলো দিয়ে দিচ্ছি আমি এখন। দিয়ে এখন ভালো করে চালটাকে নাড়িয়ে নেব। তো সব দেওয়ার পরে এখন ভালো করে চালটাকে মিক্স করে নিচ্ছি, আর একটু অনেকক্ষণ ধরে একটু ভাজছি চালটাকে, এইভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর জল দিয়ে দিচ্ছি চালটাকে সেদ্ধ হওয়ার জন্য। এখানে পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে, নাহলে পরে নরম হয়ে যাবে, তখন ভালো হবে না। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো আমি ঢাকনা তুলে নিয়েছি। তো এখানে জলটা দেখো শুকিয়ে গিয়েছে। তো জলটা শুকিয়ে যাওয়ার পর যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম আমি। তো মশলাগুলো দেওয়ার পর এখন ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো এখন মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম ভেঙে, সেই মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। তো মাছের মাথাগুলো দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এখন আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘি, হালকা চিনি দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমার অর্ধেক রেডি হয়ে গেছে মুড়ি ঘন্ট। এখন গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এখন একটু মশলাটা মিক্স করে নামিয়ে নেব। তো তোমরাও একদিন বাড়িতে সবাই ট্রাই করে দেখবে এই রেসিপিটা, আশা করি সবারই দারুণ লাগবে। তো এখানে আমার মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। তো এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। তো কড়াইটা নামিয়ে নিয়ে এখন থালে সার্ভ করলে রেডি মুড়ি ঘন্ট। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের একটা রান্নার ভিডিওতে।